বাদব বামুলায়সা হুশিয়ার শহনশাহ হিন্দ বাদশাহ সালামত জালালউদ্দিন মোহাম্মদ সভায় প্রবেশ করছেন। বাদশাহ সালামত, কাবুল থেকে মুনিম খানের আরেকটি বার্তা এসেছে। পড়া হোক। শাহেনশাহ দীর্ঘজীবী হন। কাবুলের সমস্ত সম্পদ আর জঙ্গে আলাপ শাহী ফৌজের দখলে রয়েছে, আর তা আগ্রায় পাঠানো হচ্ছে। কাবুলের ক্ষমতা মুনিম খানের হাতে চলে এসেছে, কিন্তু এখানে মুঘল সাম্রাজ্যের পাকা ব্যবস্থা হওয়ার আগে খাদিম ওখানে থাকবার অনুমতি চেয়েছেন। ওনাকে অনুমতি দেওয়া হলো। আমি মুনিম খানের কাজে খুবই খুশি। আমার ভগ্নিপতি আবুল মালি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চেয়েছিল, আর মুনিম খান দক্ষতার সঙ্গে তাকে প্রতিরোধ করেছেন। ওনাকে বার্তা পাঠানো হোক, যতদিন কাবুলের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন যেন উনি ওখানেই থেকে যান। উনি ফিরে আসার পর ওনাকে আমি ওয়াজিরে আলার পদ দিতে চাই। মারহাবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখলে আদম খান, কাবুলের এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতাম, আমাদের কিন্তু ওয়াজির বানাতো না। সেই মুনিম খান যে আমাদের গোলাম ছিল, এখন ওয়াজির হবে। চিন্তা করো না, মুনিম খান আমাদেরই লোক। ওয়াজিরে আলা ওই হবে, আর ক্ষমতা আমাদের হাতে থাকবে। হ্যাঁ, যদি আসগর খান এই পদটা পেত আমি খুশি হতাম না। আমি কখনোই চাই না যে আসগর খান ওয়াজিরে আলা হোক। আর যখন মুনিম খান এই পদটা পেয়েছে আর ওয়াজিরে আলা হয়ে যাবে, তখন আগ্রার সমস্ত সম্পদ আর রাজস্বের একটা বড় অংশ আমাদের হবে, আর আমাদের শক্তি বেড়ে যাবে। যোধা, এটা জড়িয়ে নাও। আগ্রার শীত আপনার কেমন লাগছে যোধা বেগম? প্রণাম সেলিমা বেগম। আগ্রায় এটাই আপনার প্রথম শীত, তাই না? ধীরে ধীরে আপনিও অভ্যস্ত হয়ে উঠবেন। এই দেখুন, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি। আপনি সেলাই করতে ভালোবাসেন, তাই না? শেখ কুতুবনের একটা দোহা পড়লাম, খুব সুন্দর ভাবনা। আপনি চাইলে আমি শোনাতে পারি। না সেলিমা বেগম, আজ ভালো লাগছে না, চলুন বসি। আমি আসছি। মনে হচ্ছে হাকিম সাহেবার ঔষধে কাজ হচ্ছে। কি হয়েছে যোধা বেগম? আপনার কি আবার বমি হচ্ছে? না, মনটা ঠিক ভালো নেই। সেলিমা বেগম, আপনি খারাপভাবে নেবেন না। আমি দোহা অন্য কোনো দিন শুনি। আমি বুঝতে পারছি যোধা বেগম, আপনার মনের মধ্যে কি হচ্ছে। আপনার শুভাকাঙ্ক্ষী আর আপনার থেকে বড় হওয়ার দরুন একটা কথা বলতে পারি? বলুন। খারাপ সময়েরও একটা ভালো দিক আছে, সেটা খুব তাড়াতাড়ি চলে যায়। সময় তো পেরিয়েই যায় সেলিমা বেগম, কিন্তু কিছু কিছু ক্ষত সারা জীবন থেকে যায়। আপনি তো জানেন শাহেনশাহ আমার সঙ্গে কি করেছেন। আমি জেনের সামনে কত কিছুই না আমায় বললেন। ওনার চোখে আমার কোনো সম্মানই নেই। এটাই তো দৃষ্টিভঙ্গি যোধা বেগম। আপনার মনে হচ্ছে শাহেনশাহ আপনাকে সম্মান দিচ্ছেন না, কিন্তু আমার এটা মনে হচ্ছে শাহেনশাহ আপনার সম্মান রক্ষা করছেন। উনি চান না কেউ আপনার দিকে আঙুল তুলুক। সেই জন্য উনি মালিকায় আজমের সামনে এটা স্বীকার করেছেন যে উনি আপনার সঙ্গে রাত কাটিয়েছেন। উনি এটা চাননি যে আপনি ওনার চোখে ছোট হয়ে যান, তাই উনি নিজেকেই ছোট করেছেন। যে প্রশ্ন আপনি ভাবছেন সেই প্রশ্ন ওনার মনেও রয়েছে। যদি আপনাদের মধ্যে সম্পর্কই না থাকে, তাহলে আপনি গর্ভবতী হলেন কি করে? আর এর থেকেও বড় কথা হলো, মারিয়াম মাকানি হামিদা বানুর চোখে আপনাকে পবিত্র আর সৎ প্রমাণ করেছেন। শেষটা যেমনই হোক সেলিমা বেগম, তাতে শুরুটা তো আর বদলাতে পারে না। লক্ষ্য যাই হোক না কেন, কিন্তু সাধনা এমন করা উচিত যাতে কেউ কষ্ট না পায়।
আমি আপনার কষ্টটা বুঝতে পারছি যোধা বেগম। আপনি একবার ভাবুন, আপনি শাহেনশার জায়গায় থাকলে আপনি কি করতেন? আমি এটা বলছি না যে আপনার ভাবনাটা ভুল, কিন্তু শাহেনশাকেও তো ভুল বলা ঠিক নয়, তাই না? হতে পারে আপনারা দুজনেই নিজেদের জায়গায় সঠিক, কিন্তু একই সাথে দুজন ঠিক কি করে হতে পারে সেলিমা বেগম? আমি হিন্দুস্তানে একটা গল্প শুনেছি যোধা বেগম, হতে পারে আপনিও শুনেছেন। 5 জন অন্ধ লোকের সামনে একটা হাতিকে নিয়ে আসা হলো, আর 5 জনকেই জিজ্ঞাসা করা হলো হাতি কেমন। একজন হাতির পা ধরল, তো সে বলল হাতিকে থামের মতন দেখতে, আর একজন হাতির লেজ ধরল, সে বলল হাতি দড়ির মতন। এইভাবে 5 জনে হাতির শরীরের বিভিন্ন অংশ ছুঁয়ে হাতিকে 5 রকমভাবে ব্যাখ্যা করলো যে হাতি এরকম দেখতে, হাতি ওরকম দেখতে। এই 5 জনের ধারণা সঠিক ছিল না, কিন্তু এই 5 জনকে তো ভুলও বলা যায় না যোধা বেগম। সেভাবেই এটাও তো হতে পারে আপনিও ঠিক আর শাহেনশাও ঠিক। তাই আমার কথা শুনুন, এত চিন্তা করবেন না, সঠিক সময়ের অপেক্ষা করুন আর নিজের ভাবনা চিন্তাকে মুক্ত রাখুন, আর আপনি দেখবেন আপনাদের প্রশ্নের উত্তর সঠিক সময়ে পেয়ে যাবেন। সালাম সালিমা বেগম, ক্ষমা করবেন, আপনাকে হাকিম সাহেবা এক্ষুনি ডেকেছেন। আচ্ছা যোধা বেগম, আমি এখন আসি, নিজের খেয়াল রাখবেন। আপনি আমাকে ডেকেছেন হাকিম সাহেবা? আসুন আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি জরুরি কথা আছে আপনার? যোধা বেগমের কি নীল রঙের বমি হয়েছে? না হাকিম সাহেবা, এখনো 4 ঘন্টা সম্পূর্ণ হয়নি। আমি তো এই 4 ঘন্টা কেটে যাওয়ার জন্য অপেক্ষা করছি, যাতে যোধা বেগমও পবিত্র প্রমাণিত হন। সেটা নিয়েই আমি ভাবছিলাম। কি ভাবছিলেন আপনি? এটাই যে যিনি যোধা বেগমকে ঔষধটা খাইয়েছেন আর যার জন্য যোধা বেগমের এই অবস্থা, তিনি আবার ঔষধ খাওয়ানোর চেষ্টা করতে পারেন। উনি যোধা বেগমকে বদনাম করার চেষ্টা করছেন। অবশ্যই। আর উনি এটা করার জন্য কিছুটা ঔষধ নিশ্চয়ই রেখে দিয়েছেন। কিন্তু প্রত্যেকবার যোধা বেগমের কাছে ঔষধ পৌঁছবে কি করে? এটা সমস্যার নয়, এটা সহজেই জলে গুলে যায়। এটা একটুখানি খেলেই কয়েক ঘন্টার মধ্যেই গা গুলিয়ে বমি আসার লক্ষণ দেখা যায়। হায় আল্লাহ, এখন আমি বুঝতে পারলাম যে আমারও কেন বমি হয়েছিল। দাঁড়াও মতিবাই, এই দুধ তুমি যোধা বেগমের জন্য নিয়ে যাচ্ছ তো? আগে হ্যাঁ। এটা আমাকে দাও। আমি তো যোধা বেগমের জন্য নিয়ে যাওয়া দুধ চেখেছিলাম, তাহলে এর মানে হলো যে যোধা বেগমের প্রতিটা খাবারে ওই ঔষধ মেশানো হয়েছে। কিন্তু কে এই কাজ করতে পারে? ওই বোরখা পরা মহিলা। বোরখা পরা মহিলা? হ্যাঁ হাকিম সাহেবা, আমি ওই বোরখা পরা মহিলাকে এক ঝলক দেখেছিলাম রান্নাঘরে। আমি ওকে আটকাতে যাই তার আগেই ও পালিয়ে গিয়েছিল। তারপরে আমি ধরেই নিলাম যে এটা আমার ভুল হতে পারে। হায় আল্লাহ, ওই দিনই আমি অপরাধীকে ধরে ফেলতে পারতাম। দেখতে কেমন ছিল? ঠিক ভালোভাবে সেদিন আমি দেখতে পাইনি, মাঝারি উচ্চতা ছিল, শুধু পেছন থেকেই দেখেছি আমি। নূপুর পড়েছিল আর সেই জন্যই আমার ওইদিকে নজরটা যায়। ইয়া আল্লাহ, এটা তো একটা চক্রান্ত। আমাকে তো এক্ষুনি যেতে হবে হাকিম সাহেবা। কোথায়? সবাইকে সাবধান করতে রান্নাঘরে, যাতে বাইরের কেউ না ঢুকতে পারে। খোদা হাফিজ। ওই মহিলা নিশ্চয়ই আগ্রার বাইরে থেকে এই ঔষধ এনেছে, কারণ 3-4টে ঔষধ মিশিয়ে এই ঔষধ তৈরি হয়। তার মধ্যে কয়েকটা তো আগ্রাতে পাওয়াই যায় না। তাহলে প্রশ্ন এটাই যে ওই মহিলা কি, যে যোধা বেগমকে বদনাম করতে চাইছে? হে আল্লাহ, সর্বনাশ হয়ে গেল, ঔষধ তো নষ্ট হয়ে গেল। এবার কি হবে? যে কোনো উপায়ে হোক এই ঔষধ যোধা বেগমকে দিতেই হবে। এই কাজটা যে কোনো প্রকারে সম্পন্ন করতেই হবে। হ্যাঁ, একজনই আছেন যিনি এই কাজে আমাকে সাহায্য করতে পারেন। হাকিম সাহেবা বিভিন্ন বাহানায়
ওনার কাছ থেকে 4টে জিনিস নিয়ে নেব আর সেগুলো মিশিয়ে এই ঔষধ আবার তৈরি করব। এইভাবে আমার কাজও হয়ে যাবে আর কেউ সন্দেহও করবে না। তোমরা এখন এসো। আপনি এটা তোলা যন্ত্রে ফেলে এসেছিলেন। তোলা যন্ত্রে অনেক জিনিসই মাপা হয় যোধা বেগম, কিন্তু সব জিনিস নয়। আপনার কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। সে না থাক, আমি আপনাকে এখানে কোনো জবাবদিহি করতে আসেনি আর কোনো কথা বিশ্বাসও করাতে আসেনি। আমি আপনাকে এটা বলতে এসেছি যে একজন শাহেনশাহ তার তুলাদণ্ডে শুধু সুবিচারেরই পরিমাপ করে, কারোর দেওয়া উপহারের নয়। যদি আপনার মনে হয় যে আংটিটা ফিরিয়ে দিয়ে আপনি আমার কাছে মহান হয়ে যাবেন, তাহলে দয়া করে সেই ভুল ধারণা রাখবেন না। কারণ আপনি ভুল বা ঠিক যাই বলুন, আমার আত্মাকে আপনি কষ্ট দিয়েছেন, আমার সম্মানে আঘাত করেছেন। আমি আপনাকে আবার বলছি যোধা বেগম, আমি এখানে আপনার সঙ্গে কোনো তর্ক করতে আসিনি। আমি এখানে এটা ফিরিয়ে দিতেই এসেছি। এর কোনো প্রয়োজন নেই আমার। আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই, এই উপহার মোগল সাম্রাজ্যের বেগমকে মালিকায় আজম খুব ভালোবেসে দিয়েছিলেন। অন্তত ওনার সম্মানটা তো রাখুন। আপনার পছন্দ হোক বা না হোক, এর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু তাও এটাকে রাখা আপনার দায়িত্ব। আর আমি জানি যে আপনি দায়িত্ব খুব ভালো করেই পালন করেন। যতদিন আপনি আগ্রাতে থাকবেন ততদিন এটা আপনার কাছেই থাকবে। খুব ভালো হতো আমি যদি আপনাকে বলতে পারতাম যোধা বেগম যে আমার হৃদয়ে কি চলছে। ভালো হতো যদি হাকিম সাহেবার ঔষধের প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি হতো, তাহলে বিশ্বাস করতাম আপনি পবিত্র। তারপর আমি আসল অপরাধীকে শেষ করে দিতাম। কি জানি উনি আবার কি চাল চালতে চলেছেন। বলতে পারবো না, তবে শুধু এটুকু বলতে চাই যে আপনি যদি সত্যি হন তবে আমিও মিথ্যে নই। মালিকায় আজম বেগম যোধার জন্য উৎসবের আয়োজন করেছেন। সবাই একটা কথা মনে রাখবে, সমস্ত খাবার যেন সুস্বাদু হয়, আর শাহেনশার পছন্দের গোলাপের মিষ্টি অবশ্যই বানাবে। এটাকে আরো গাঢ় করো। সব কাজ এক্ষুনি বন্ধ হোক। এখন থেকে এখানে সব রান্না আমার চোখের সামনেই হবে। কি ব্যাপার বেগম সালিমা, কোনো সমস্যা? রহিমের খাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে তাই না? না মহামাঙ্গা, আমি শুধু এটাই চাইছি যে যোধা বেগমের জন্য যা তৈরি হবে শুধু সেটা আমি চেখেই দেখব না, সেটা আমার চোখের সামনে তৈরিও হবে। ক্ষমা করবেন বেগম সালিমা, এমন কি ব্যাপার ঘটেছে বেগম যোধার খাবারে? ক্ষমা করবেন মহামাঙ্গা, আপনি ওয়াজিরে আলিয়া আর শাহেনশার বড় আম্মি, কিন্তু আমি আপনাকে এটুকুই বলতে পারি সেটা আমার শহর আর এই সাম্রাজ্যের শাহেনশার ভালোর জন্যই করছি। কি এমন ঘটনা যা আমার থেকে লুকিয়ে রাখা হচ্ছে? আমার কথায় আপনার খারাপ লাগেনি তো? না, একদমই না বেগম সালিমা। শাহেনশার ভালোর জন্য আপনি যাই করবেন সেক্ষেত্রে আমি আপনার পাশে আছি। আজ থেকে আর এখন থেকে এই শাহী রান্নাঘর বেগম সালিমার অধীনে থাকবে। অনুমতি দিন। আর একটা কথা, এখানে সেই থাকতে পারবে যাকে এখানে বহাল করা হয়েছে। এর বাইরে এখানে কেউ আসতেও পারবে না আর এখানে থাকতেও পারবে না। যেমন হুকুম হুজুর। ওই মহিলা অনেক চতুর মনে হয়। ওয়াজিরে আলিয়া এইভাবে রান্নাঘরের দিকে কেন তাকিয়ে আছেন? মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া আমি। যেখানে সমস্যা তৈরি হবে সেখানে তো আমার নজর থাকবেই। কেমন সমস্যা হুজুর? এসব কিছু বুঝতে পারছি না। সালিমা বেগম আমার কাছে কি লুকোচ্ছে? জালাল আমাকে কিছু বলছে না। আমি একটু বাইরে গেছি আর এর মধ্যে এত কিছু ঘটে গেল। কিচ্ছু বুঝতে পারছি না হুজুর। রেশম, জালাল যখন জানে যে বেগম যোধার গর্ভে যে সন্তান আছে সেটা তার নয়, কিন্তু ও মালিকায় আজমের সামনে মিথ্যে কেন বলল যে ওই সন্তানটা ওর?
অবশ্যই জালাল বেগম যোধাকে আগ্রা থেকে যেতে না দেওয়ার অজুহাত তৈরি করছে। কিন্তু কেন? আর ওখানে সালিমা বেগম, উনি শাহী রান্নাঘর নিজের অধীনে নিয়ে নিল। বেগম যোধার খাবারের ওপর নজরদারি করা হবে। কি ঘটনা ঘটতে পারে? জালাল আমার কাছে লুকোচ্ছে। সালিমা বেগম এমন কেন করছে? কিছু তো ঘটেছেই। ভেতরে আসুন। আদাব হাকিম সাহেবা, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আপনি একটুখানি বসুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, কি হয়েছে বলো? শরীর খারাপ? আসলে আমি ঔষধের ব্যাপারে অনেক কিছুই জানি। আমার ঔষধের জন্য কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আপনার কাছ থেকে নিতে এসেছি। কি কি? ওই 4টে জিনিস হলো কলার আরক, কাকন চূর্ণ, সিদ্ধ কাসিরো আর লোহার ভস্য। আমায় ক্ষমা করবেন। দেখুন, ঔষধ দেওয়া আমার কাজ, কিন্তু এটা জানা জরুরি যে আপনি এই 4টে জড়িবুটি কেন চাইছেন। আমার হাত থেকে ঔষধ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তার মানে আপনি নিশ্চয়ই অপরাধী। মহিলার সামনে বোরখা পরে থাকা মানেই আপনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। আর এই ঔষধ দেওয়ার থেকেও জানাটা জরুরি যে কে আপনি। আহ! সালিমা বেগম কোথায়? এখনই তো এখানেই ছিলেন, এখন জানি না কোথায় আছেন। এক কাজ করো, ওনাকে খবর পাঠাও, আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। আমি আমার ঘরে অপেক্ষা করছি। আচ্ছা, এখন কেমন আছেন যোধা বেগম সা? যোধা বেগম সা? হে, আপনি কি বলছেন জাবেদা ভাবি? এই নাও, আগ্রা এসে আপনি নিজের ভাষাই ভুলে গেছেন। আমি তো এখনো আমিরের ভাষা ভুলতেই পারছি না। যেমন ও হলো মতিসা, আমার শাশুড়ি হলেন মাহামসা, আমি হলাম বৌদিসা, আর আপনি হলেন বেগমসা। আর আপনার গর্ভে যে আছে সে হলো মোগল শাহজাদা সা। জাবেদা ভাবি, যখনই আপনি আসেন আমাদের মন প্রফুল্ল হয়ে যায়। আমি না আপনাদের ভাষা এতটাও বুঝি না, কিন্তু আমি বুঝিনি যে আপনি কি বলেছেন, কিন্তু যেটাই বলেছেন ভালো লেগেছে। আপনি ভালো, সেই জন্য আপনার সমস্ত কথাও খুব ভালো। দাসী সা, খুব ভালো করে পেস্তা বাদাম খাওয়াও আমাদের যোধা বেগম সাকে। প্রণাম সেলিমা বেগম, আসুন বসুন। শুনলেন আপনি? জাবেদা ভাবি সা এক্ষুনি কি বলছিলেন? যখনই আসেন হাসিয়ে যান। কি হয়েছে যোধা বেগম? কি হয়েছে যোধা? চার ঘন্টা পরে যদি যোধা বেগম নীল রঙের বমি করেন, তাহলেই বুঝবেন উনি গর্ভবতী নন। এই নাও যোধা, জল খাও, জল খাও। হাকিম সাহেবার কথাই ঠিক হলো। যোধা বেগম নীল রঙের বমি করলেন, এর মানে হলো যোধা বেগম গর্ভবতী নন। কোথায় গেল সেই হাকিম? এখানেই তো থাকার কথা তার। যাবে কোথায়? এখানেই কোথাও আছে। দাঁড়াও, ওই দরজাটা বন্ধ করো, ওখান দিয়ে পালিয়ে না যায়। রানথাম্বর, মেবার, মারোয়ার আর বদি, আমাদের আস্তে আস্তে এই সমস্ত এলাকা দখল করতে হবে যাতে ঢাকা যাওয়ার রাস্তা আমরা পাই। যদি মুঘল সাম্রাজ্যের শিকড় সমগ্র হিন্দুস্থানে বিস্তার করতে হয়, তাহলে আমাদের সমস্ত রাজবংশীয় এলাকা দখল করতে হবে, তা সে বন্ধুত্বের মাধ্যমেই হোক বা তরোয়ালের মাধ্যমে। এই সময়টা কেন কাটছে না আমাকে এখনই জানতে হবে যে যোধা বেগমের উপরে ওই ঔষধের প্রতিক্রিয়া কি হলো। শাহেনশার জয় হোক। বেগম সেলিমা সুলতান,
আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। ওনাকে এখনই নিয়ে এসো। আপনারা আসুন। আজগার সাহেব, আমার অনুমতি ছাড়া যেন কেউ ভিতরে আসতে না পারে। আগে হুজুর। বলুন সেলিমা বেগম, আপনি বলুন কি সংবাদ? ওই ঔষধের প্রতিক্রিয়া কি যোধা বেগমের উপরে হয়েছে? হাকিম সাহেবের কথাই সত্যি হলো শাহেনশাহ। যোধা বেগম নীল রঙের বমি করেছেন। উনি একদম পবিত্র শাহেনশাহ। উনি গর্ভবতী নন। আপনি সত্যি বলেছিলেন সেলিমা বেগম। কখনো কখনো সত্যিটা আমাদের ভাবনার থেকে অনেক আলাদা হয়, গল্পের মতো মনে হয়। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে এই জটিল সমস্যায় আপনার পরামর্শ কাজে লেগেছে আর আপনি আমার সঙ্গে থেকেছেন। হাকিম সাহেবও অনেক চেষ্টা করেছেন, তাই আপনি এই আমার তরফ থেকে এটা ওনাকে দিয়ে দেবেন। আমাকে এটা খুঁজে বের করতেই হবে যে এই নোংরা খেলা কে খেলেছে আর কে যোধা বেগমের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে।